বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলাম আর যিশুকে ঈশ্বর ও ঈশ্বরের পুত্র ভাবতাম, কারণ আমি এভাবেই বড় হয়েছি। কেন আপনার বিশ্বাস সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছিল? তাহলে আমার শুরু করতে হবে প্রথম থেকে, আমার ইভেঞ্জেলিক্যাল যাত্রা থেকে। তো এমন হয়েছিল যে আমার যখন 1 বছর বয়স আমার বাবা মায়ের ডিভোর্স হয়, তারা খুব তরুণ ছিল। তো আমি আমার মায়ের সঙ্গে থাকতাম। এক গ্রীষ্মে আমি আমার বাবার কাছে বেড়াতে গেলাম আর তিনি বললেন আমরা চার্চে যাব। আমার মায়ের সঙ্গে আমরা কখনো চার্চে যেতাম না, হয়তো ক্রিসমাস বা হয়তো ইস্টারের দিন বছরে 2 বার, অথবা আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে আমরা চার্চে যেতাম, ঠিক। কিন্তু এই সময়টা আলাদা ছিল। যখন আমি বাবার কাছে গেলাম, তিনি আমাকে বললেন যে তিনি তার জীবন খ্রিস্টের কাছে উৎসর্গ করেছে। আর এটা এমন কিছু যা আমি কখনোই শুনিনি। খ্রিস্টের কাছে জীবন উৎসর্গ করা মানে কি? তিনি যিশুর মুক্তির কথা বলতে লাগলেন, আমি মুক্ত এবং এমন কিছু। আমি তখন 7 বছর বয়সী ছিলাম। 7 বছরের আমি ভাবছিলাম তিনি কি বলছেন। তখন আমার বাবা বললেন, আমি তোমাকে দেখাচ্ছি আমি কি বলতে চাচ্ছি। তাই আমরা চার্চে গেলাম। চার্চের ভেতরে ঢোকার ঠিক আগেই, যখন আমরা দরজার বাইরে ছিলাম, আমি শুনতে পেলাম চিৎকার, চেঁচামেচি, কান্না আর গানের শব্দ। আমি আসলে চার্চ থেকে দৌড়ে বেরিয়ে এলাম। এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমি কোনোভাবে এর অংশ হতে পারবো না। তাই আমার বাবা আমার পেছনে দৌড়ালেন। না 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 না, এটা তিনি আমাকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন তারা কি করছে। কিন্তু 7 বছর বয়সের আমি তেমন কিছুই বুঝতে পারিনি। আমি সর্বদা ঈশ্বরে বিশ্বাস করতাম প্রথম দিন থেকে। আমি আমার জীবনে কখনোই মনে করিনি ঈশ্বর যদি না থাকেন তবে। আমি কখনোই এই সংশয়ে পড়িনি। আমি বাইবেল পড়ছিলাম, জ্যাকব সম্পর্কে একটা নির্দিষ্ট শ্লোক পড়লাম, যেখানে জ্যাকব বলছেন, আমি প্রথম যে শ্লোক পড়লাম সেখানে লেখা আছে, কেউ ঈশ্বরকে দেখার পর আর জীবিত থাকতে পারবে না। আমি ভাবলাম, কিন্তু মানুষ তো যিশুকে ঈশ্বর বলে, আর তারা সবাই যিশুকে দেখেছে এবং কেউই যিশুকে দেখে মারা যায়নি। শ্লোকটি ছিল, কেউ ঈশ্বরকে দেখার পর আর জীবিত থাকতে পারে না। আমি পরের পৃষ্ঠায় গেলাম আর আরেকটা শ্লোক পড়লাম, সেটা জ্যাকবের আরেক গল্প। সেখানে জ্যাকব ঈশ্বরকে দেখলেনই না, এমনকি ঈশ্বরের সঙ্গে কুস্তি করলেন। তিনি ঈশ্বরের সঙ্গে একটা কুস্তি খেললেন, ঈশ্বরের উরু ধরে ফেললেন আর ঈশ্বরকে বললেন, আমি আপনাকে যেতে দেব না যতক্ষণ না আমাকে আশীর্বাদ করেন। একটু থামুন, আপনি তো বললেন যদি কেউ ঈশ্বরকে দেখে তাহলে কোনো মানুষ আর বেঁচে থাকতে পারবে না। তাহলে জ্যাকব কিভাবে বেঁচে রইলেন এবং ঈশ্বরের কেন এমন আকৃতি রয়েছে যে তাকে ধরে রাখা যায়? আর ঈশ্বর যিনি কিনা সর্বশক্তিমান, তিনি জ্যাকবের থেকে মুক্ত হতে পারলেন না? এই কাহিনী চলতে থাকলো। আমি কি করলাম, 14 বছর বয়সী আমি আমার হাত তুললাম। পাদ্রী এসে বললেন, কিভাবে সাহায্য করতে পারি? আমি তাকে দেখালাম 2টো শ্লোক আর তার প্রতিক্রিয়া ছিল, আমি তো জানতামই না যে এটা বাইবেলে আছে। আমি বললাম, আমি একটু কিন্তু আপনি তো বাইবেলের শিক্ষক, আপনি দায়িত্বে রয়েছেন আমাদের বাইবেল শেখানোর। আর একজন 14 বছর বয়সী ছেলে হয়ে আমি জিজ্ঞেস করলাম, আমি কিভাবে এটা মেনে নেব? আমি কিভাবে এটা মানতে পারি? আমি কিভাবে খ্রিস্টান হিসেবে আমার বিশ্বাস ধরে রাখবো যখন এই ধরনের বিরোধিতা পড়ি?